শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাতের নির্জন রাস্তায় দ্রুত যাওয়ার সময় রাহি দেখতে পায় তপন বদ্ধপ অবস্থায় নিজের স্ত্রী মিতালির সঙ্গে খারাপ ব্যবহার করছে এবং টাকার জন্য চাপ দিচ্ছে। তখন তপন বারবার নিজের ৭,০০০ টাকা ফেরত চায় আর মিতালি তাকে শান্ত করার চেষ্টা করে। পরক্ষণে রাহি এগিয়ে এসে মিতালিকে বাঁচানোর চেষ্টা করলে তপন রাহির সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করে। তখনই মিতালি রাহিকে চলে যেতে বললেও রাহি সাহস করে তপনকে থামায়। পরবর্তীতে তপন মিতালির ওপর হাত তুলতে গেলে রাহি তাকে চড় মারে। এরপর রাহি নিজের গলার হাড় মিতালির হাতে দিয়ে টোটো নিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই রায়চৌধুরী বাড়িতে হাহাকার শুরু হয়েছে। খবর আসে শিলিগুড়ি যাওয়ার পথে রাহুলের বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। তখন রাজীব রায়চৌধুরী ফোনে ছেলের খবর জানার জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং বারবার রাহুলের পরিচয় দিয়ে তার অবস্থার কথা জানতে চান। পরক্ষণে কনক কান্নায় ভেঙে পড়ে নিজের সর্বনাশ হয়ে যাওয়ার কথা বলতে থাকে। তখন নিম্পি মাকে শান্ত করার চেষ্টা করে এবং আশা দেয় যে খুব শীঘ্রই খবর পাওয়া যাবে। কিন্তু কনক আরও ভেঙে পড়ে, কারণ এখনও রাহুলের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তখন বড় পিসি রাজীব রায়চৌধুরীকে মন শক্ত রাখার কথা বলেন, আর বাড়ির সবাই গভীর দুশ্চিন্তায় স্তব্ধ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই একটি ছোট স্বাস্থ্যকেন্দ্রে গুরুতর আহত অবস্থায় রাহুলকে নিয়ে আসা হয়েছে। তখন নার্স ডাক্তারকে জানায় যে রাহুলের পালস খুব কম। পরক্ষণে ডাক্তার দ্রুত চিকিৎসা শুরু করার নির্দেশ দেন। তখনই সেখানে থাকা এক অজানা মহিলা ডাক্তারকে অনুরোধ করেন যেভাবেই হোক রাহুলকে বাঁচাতে হবে, কারণ রাহুল তার মেয়ের জীবন বাঁচিয়েছে। ডাক্তার পরিস্থিতি খুব জটিল বলে জানালেও সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন। অন্যদিকে হাসপাতালে যাওয়ার পথে রাহির টোপো বিকল হয়ে যায়। তখন রাহি অসহায় হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে এবং নিজের অসহায় অবস্থার কথা বলে। পরক্ষণে একটি সাইকেল দেখতে পেয়ে রাহি নতুন সাহস ফিরে পায় এবং রাহুলের কাছে পৌঁছানোর জন্য আবার রওনা হয়। পরের সিনে আমরা দেখতে পাই টিভির ব্রেকিং নিউজে দুর্ঘটনার বিস্তারিত দেখানো হচ্ছে। তখন নিউজ রিপোর্টার জানায় যে শিলিগুড়ি যাওয়ার পথে বাসে ডাকাতি হয়েছিল এবং বাসের এক যুবক ডাকাতদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। পরক্ষণে রিপোর্টার জানায় যে সেই যুবককে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে এবং তিনি একজন ন্যাশনাল লেভেলের লন টেনিস প্লেয়ার। এই খবর শুনে রায়চৌধুরী পরিবার আরও ভেঙে পড়ে। এদিকে আমরা দেখতে পাই হাসপাতালের সামনে কড়া পুলিশি ব্যারিকেড। তখন রাহি সাইকেল নিয়ে সেখানে পৌঁছে পুলিশকে জানায় যে তার হাজবেন্ড ওই হাসপাতালে ভর্তি আছে, কিন্তু পুলিশ তাকে ভেতরে যেতে বাধা দেয়। পরক্ষণে রাহি কান্নাকাতি করে হাতজোড় করে অনুরোধ জানায় এবং বলে যদি তার হাজবেন্ডের কিছু হয়ে যায় তবে তার দায় কে নেবে। এরপর রাহি আর কোনো বাধা না মেনে দৌড়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে কিছুক্ষণ পর রাজীববাবু, তথাগতবাবু ও হ্যারিও সেখানে পৌঁছালেও পুলিশ তাদের আটকে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই রাহি রাহুলের বেডের পাশে পৌঁছে গেছে। তখন ডাক্তার জানান যে ভেন্টিলেটর ছাড়া রাহুলকে বাঁচানো খুব কঠিন এবং বড় হাসপাতালে নিয়ে যাওয়াও প্রায় অসম্ভব। পরক্ষণে রাহি কান্নায় ভেঙে পড়ে রাহুলকে চোখ খুলতে অনুরোধ করে এবং বলে সে কোথাও যায়নি, সে ফিরে এসেছে। অপরদিকে বাড়িতে বসে রাজীব রায়চৌধুরী নিজের ভুল বুঝতে শুরু করেন। তখন তিনি অনুশোচনা করে বলেন যে রাহিকে এই বাড়ির লক্ষ্মী করে আনার পরও তারা তাকে অপমান করেছে। পরক্ষণে তিনি স্বীকার করেন যে রাহি এই বাড়ির আসল গৃহলক্ষ্মী এবং সবাই তার প্রতি অন্যায় করেছে। শেষ সিনে আমরা দেখতে পাই হাসপাতালের বেডের পাশে বসে রাহি অসহায়ের মতো কাঁদছে। তখন সে নিজের ভালোবাসার মানুষ রাহুলকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করতে থাকে এবং তার হাত শক্ত করে ধরে রাখে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।